আচ্ছা আমি শুরু করি। এমবিবিএস এর কেউ আসছে নাকি জিজ্ঞেস করো তো ইনসান। ম্যাম মনিটর দেখতেছি না। মনিটরকে এমনি তুমি জানাইছো মনিটরকে? যে ম্যাম জানাইছি, ওর তো কোনো রেসপন্স পাইনি। ওদের বেঁচে অনেকজন আছে তো এখানে। আসছে? হ্যাঁ ম্যাম। তোমাদের গ্রুপে লিখে দাও না, আমি পড়াতে শুরু করে দিই। আমি কিন্তু তাহলে ক্লাসে না থাকলে আর ক্লাসগুলো অ্যারেঞ্জ করে লাভ কি? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ওরা আসতেছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসতেছে। জি ম্যাম ওরা আসতেছে। আচ্ছা আমি ঠিক আর এখন 9টা 9:06 তো 9 আর 4 মিনিট পরে শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা ম্যাম। ঠিক আছে। স্টার্ট করলে হয়তো আর কেউ আসবে। ডাব্লিউবিসিটা আমরা দেখি। হোয়াইট ব্লাড সেলস আর দ্য কালারলেস অ্যান্ড নিউক্লিয়েটেড সেলস অফ ব্লাড। Greek word glucose means white and cyte means cells, so they are also called leukocytes. ঠিক আছে? They are involved in defense mechanism. তাহলে আমাদের ডাব্লিউবিসিটা আমাদের বেস্ট কি কাজ করে? Involved in defense mechanism of body and ultimately protect the body from invading organisms by acting like soldiers. ঠিক আছে? আর ডাব্লিউবিসি ডেভেলপমেন্টাল স্টেজেস গুলো কিরকম ছিল? যে কোন সেল থেকে আসে ডাব্লিউবিসি? অরিজিনাল সেলটা কি? প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। ঠিক আছে? এখান থেকে কলোনি ফর্মিং ইউনিট স্প্লিন, দেন কলোনি ফর্মিং ইউনিট গ্রেনুলোসাইটস এন্ড মনোসাইটস। ঠিক আছে? তো আমরা জানি গ্রেনুলোসাইটস এর মধ্যে আমাদের আছে নিউট্রোফিল, ইওসিনোফিল এন্ড বেজোফিল। আর মনোসাইট যখন এনলার্জ করবে ব্লাড থেকে যখন টিস্যুতে যাবে ওটা আবার ম্যাক্রোফেজ হিসেবে, সরি মনোসাইটটা আবার ম্যাক্রোসাইটও হতে পারে। ঠিক আছে? আর টিস্যুতে গেলে আমরা বলবো ম্যাক্রোফেজ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লাডকে সেন্ট্রিফিউজ করলে কিভাবে এটা আসে। হ্যাঁ দেখো প্লাজমা, প্লাজমা কত পার্সেন্ট তোমরা বলো টোটাল ব্লাডের? হ্যাঁ 55%। 55% অফ টোটাল ব্লাড। ঠিক আছে? এইভাবে আমরা কোন টেস্টটা করি? এখন যে ছবিটা দেখা যাচ্ছে Erythrocyte sedimentation. ইয়েস স্যার। নো নো এক বলো হয়নি হয়নি বলো। Packed cell volume. ভেরি গুড, প্যাকড সেল ভলিউম। সো প্যাকড সেল ভলিউম টেস্ট করার জন্য আমরা এটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাফিকোট। বাফিকোটের মধ্যে আমাদের আছে লিউকোসাইটস এন্ড প্ল্যাটিলেটস। এই পোর্শনটা হচ্ছে লেস দেন 1% অফ টোটাল ব্লাড। ইরেথ্রোসাইট 45% অফ টোটাল ব্লাড। ঠিক আছে?
এটা আমরা পিসিবি তে করে থাকি। আর এখান থেকে আমরা ব্লাডের পোর্শনগুলো বুঝতে পারলাম। প্লাজমা 55% আর বাকিটা হচ্ছে 45%। ঠিক আছে, তার মধ্যে ফিউ পার্সেন্ট হচ্ছে বাফিকোট, যেটা মাঝখানে আছে লিউকোসাইটস এন্ড প্লেটলেটস। Classification of WBC according to presence or absence of granules in the cytoplasm. The leukocytes are classified into two groups. তাহলে আমাদের WBC or leukocytes কে ক্লাসিফাই করা হচ্ছে according to the presence or absence of what? According to the presence or absence of granules in the cytoplasm. So the leukocytes are classified into two groups: granulocytes, which have granules, and agranulocytes having plain cytoplasm without granules. তাহলে granulocytes গুলো থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। ঠিক আছে, so granulocytes having granules and agranulocytes having with no granules, A for absence or without granules। ঠিক আছে, আর এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। তাহলে নিউট্রোফিল আমরা দেখতে পাচ্ছি ফাইন গ্র্যানিউলস উইথ ইউসিন এন্ড মিথিলিন ব্লু স্টেইন। মিথিলিন ব্লু দিয়ে স্টেইন করলে অথবা ইউসিন স্টেইন করলে আমরা সাইটোপ্লাজমে নিউট্রোফিলের ওখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্র্যানিউলস দেখতে পাচ্ছি। গ্র্যানিউলস গুলো ফাইন এন্ড multi-lobed nucleus. Nucleusটা হচ্ছে in case of neutrophil nucleus multi-lobed, in case of eosinophil nucleus bilobed, then eosinophil has coarse granules with eosin stain. তাইলে গ্র্যানিউলস কোথায় কিরকম নিউট্রোফিল এবং ইওসিনোফিলের মধ্যে বলো স্টুডেন্টরা? তোমরা বললে আমি বুঝতে পারবো, দেখে দেখে বলো না। গ্র্যানিউলস নিউট্রোফিলের মধ্যে ফাইন গ্র্যানিউলস আর ইওসিনোফিলের মধ্যে কোর্স গ্র্যানিউলস। কোর্স গ্র্যানিউলস, ভেরি গুড। আর মানে কি দিয়ে স্টেইন করেছে এখানে? ম্যাম ইওসিন এন্ড মিথিওনিন, ইউসিন স্টেইন করেছে আর এন্ড মিথিলিন ব্লু দিয়ে স্টেইন করেছে। ঠিক আছে, আর নিউট্রোফিল মাল্টিপল লোবড আর ইওসিনোফিল হচ্ছে বাইলোবড নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে মাল্টিলোবড হতে পারে আর ইওসিনোফিলের ক্ষেত্রে বাইলোবড। ঠিক আছে, বেজোফিল again coarse granules with methylene blue stain and nucleus bilobed. Monocyte shape গুলো মনে রাখবা, monocyte, lymphocyte, these are agranulocytes। ঠিক আছে, ওদের সাইটোপ্লাজমটা কেমন দেখে দেখে বলো। ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। The cytoplasm of the monocyte is clear and nucleus pushed to one side. Monocyte এর নিউক্লিয়াসটা comparatively ছোট than lymphocyte। ঠিক আছে, আর লিম্ফোসাইটটা হচ্ছে নিউক্লিয়াস অকুপাইং হোল অফ সাইটোপ্লাজম, যেহেতু একটু বড়। আর সাইটোপ্লাজম अगेन ক্লিয়ার। ঠিক আছে, তাহলে কিডনি শেপ নিউক্লিয়াস কোনটা? মনোসাইট। মনোসাইট, এটা জিজ্ঞেস করবে কিডনি শেপ নিউক্লিয়াস আছে আমাদের মনোসাইটে। আচ্ছা, granulocytes which have granules depending upon the staining property of granules. The granulocytes are classified into three types: neutrophil with granules taking both acidic and basic stains, that is Leishman stains; eosinophil with granules taking acidic stain; basophil with granules taking basic stain. Then agranulocytes plain cytoplasm without granules. আমরা দেখেছি two types, monocytes and lymphocytes. According to function, they are divided into 5 types: neutrophil, eosinophil, basophil, lymphocytes and monocytes. Differential count of WBC. Total count of WBC is about 4000 থেকে 11000 per cubic millimeter of blood. ঠিক আছে, অথবা 4000 থেকে 11000 cells per cubic millimeter of blood. Differential count of WBC, determination of number বলতে আমরা কি বুঝি? Differential count of WBC means determination of number of each type of WBC per cubic millimeter of blood is called differential count of WBC. ঠিক আছে, WBC এটা আসে পরীক্ষায়, পার্সেন্টেজ নিউট্রোফিল 50 to 70%,
lymphocyte 20 to 40%, monocyte 2 to 8%, eosinophil 1 to 4%, basophil কত? বেজোফিলের 0 to 1%। আচ্ছা, এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে। আর যদি কাউন্ট করি তাহলে কত হবে? নিউট্রোফিল 3000 to 6000 per cells per cubic millimeter of blood, lymphocyte 1500 to 2700 per cubic millimeter blood, monocyte 300 to 600, eosinophil 150 to 300, basophil 0 to 100 cells per cubic millimeter of blood। সবসময় সবকিছুতে ইউনিট বলতে হবে, ঠিক আছে? Morphology of WBC, neutrophil, fine granules with leucine and methylene blue stain, multilobed nucleus. Eosinophil, coarse granules with leucine stain, bilobed nucleus. Basophil, coarse granules with methylene blue stain, bilobed nucleus. WBC, neutrophil, granuled fine granules, staining Leishman stain, color after staining violet. Neutrophil, nucleus multilobed, eosinophil, coarse granules, staining হচ্ছে acidic eosine stain, color after staining pink or red. Nucleus bilobed. Basophil, coarse granules, staining হচ্ছে basic methylene blue stain, color after staining purple blue. আর basophil নিউক্লিয়াস কি রকম? বাইলোবড। দেখে দেখেই বলো। আবার দেখানো হচ্ছে মনোসাইট, নিউক্লিয়াস pushed to one side, অনেকটা কিডনি শেপ and cytoplasm clear. Lymphocyte also clear cytoplasm, nucleus occupying whole of most of the cytoplasm. Monocyte granules clear cytoplasm with granules, আর lymphocyte clear cytoplasm without granules. Sorry, দুইটাই without granules. Then nucleus, monocyte kidney shaped nucleus without lobe. Lymphocyte kidney shaped nucleus, lymphocyteটা একটু হবে round shape, ঠিক আছে? তো দেখো lymphocyteটা অনেকটা round shape, kidney shape বলবা monocyte শুধু, ঠিক আছে? Then monocyte kidney shaped nucleus আর lymphocyte round shaped nucleus, দুইটাই without lobe. Nucleus location, in case of monocyte, nucleus is placed either centrally or one side. In case of lymphocyte, nucleus occupies the whole of the cytoplasm. In case of monocyte, a large amount of cytoplasm is seen. যেহেতু কেন দেখা যায় সাইটোপ্লাজমটা বেশি? ম্যাম গ্রানুলস অ্যাবসেন্ট। গ্রানুলস অ্যাবসেন্ট, আবার হচ্ছে নিউক্লিয়াসটা একসাথে থাকে, আবার নিউক্লিয়াসটা কিডনি শেপ। হ্যাঁ, আর লিম্ফোসাইটের ক্ষেত্রে স্মল অ্যামাউন্টস অফ সাইটোপ্লাজম দেখা যায়, কারণ হচ্ছে ওখানে মানে ম্যাক্সিমাম জায়গাটা দখল করে রাখে ওর নিউক্লিয়াস, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম শুনতেছি। ইয়েস ম্যাম। স্লাইড চলে গেছে নাকি? স্লাইড না আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে বলছি। The classification of lymphocyte. Lymphocytes হচ্ছে T lymphocytes responsible for cellular immunity, ঠিক আছে? Then হচ্ছে B lymphocytes responsible for humoral immunity. Leukopoiesis. What do you mean by leukopoiesis? Leukopoiesis is the development and maturation of leukocytes. একটু কি ডিস্টার্ব করছে? তাহলে হিমোপয়েসিসটা কি? তোমরা বলো হিমোপয়েসিসটা কি? প্রোডাকশন অফ ব্লাড সেলস। ব্লাড সেলস, ঠিক আছে, ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ব্লাড সেলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্টাল স্টেজেস গুলা, প্লুরিপোটেন্ট, হেমাটোপয়েটিক, স্টেম সেল।
প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আমাদের সবগুলো ফর্মড এলিমেন্টস গুলো আসে, ঠিক আছে। দেন আমি একটু আগে আমি বলেছিলাম প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে দেন কলোনি ফর্মিং ইউনিট স্প্লিন, দেন হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইটস এন্ড মনোসাইটস। গ্রানুলোসাইটস আমরা জেনেছি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, দেন হচ্ছে মনোসাইট। এখন দেখো এখানে ছবিতে একটু দেখো প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, কমন মায়োলয়েড প্রোজেনিটর, কমন লিম্ফয়েড প্রোজেনিটর। এখানে কমন মায়োলয়েড প্রোজেনিটর থেকে আমরা পাচ্ছি আরবিসি, দেন মেগাক্যারিওসাইটস, দেন মাস্ট সেল, মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট এখানে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট। মনোসাইটটা যখন মানে ব্লাড থেকে টিস্যুতে যাবে তখন এনলার্জ হবে এবং ওটাকে আমরা ম্যাক্রোফেজ বলবো, হ্যাঁ। আর মেগাক্যারিওসাইট হচ্ছে কার সেল? মেগাক্যারিওসাইট হচ্ছে মাদার সেল অফ প্লেটেলেট, ঠিক আছে। মেগাক্যারিওসাইটসটা হচ্ছে মাদার সেল অফ প্লেটেলেটস। আমাদের এই মেগাক্যারিওসাইটসটা যখন মানে ভেঙে যাবে তখনই আমরা কি পাবো? প্লেটেলেটস গুলা পাবো, ঠিক আছে। মেগাক্যারিওসাইটস গুলা ভেঙে গিয়ে আমরা প্লেটেলেটস পাবো। এই কারণে আমাদেরকে মেগাক্যারিওসাইটস গুলোকে বলা হচ্ছে মাদার সেল অফ প্লেটেলেট। আর কমন লিম্ফয়েড প্রোজেনিটর থেকে আমরা পাচ্ছি বি লিম্ফোসাইট এন্ড টি লিম্ফোসাইট, ঠিক আছে। বি লিম্ফোসাইট কি ধরনের ইমিউনিটি দেয় এবং টি লিম্ফোসাইট কি ধরনের ইমিউনিটি দেয় বলো তো, তোমরা একটু বলো। বিটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি। B lymphocyte provide humoral immunity and T lymphocyte provide cell mediated immunity. Cell mediated immunity. cell mediated immunity. Very good. ঠিক আছে, আচ্ছা। এখানে দেখো ফর্মেশন অফ গ্রানুলোসাইটস, মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট এন্ড নিউট্রোফিল। প্রপার্টিজ অফ WBC, এটা আমাদের পরীক্ষায় আসে। প্রপার্টিজ অফ WBC, WBC কি কি প্রপার্টিজ আছে? একটা হচ্ছে মার্জিনেশন, দেন ডায়াপেডেসিস, এমিবয়েড মুভমেন্ট, কেমোটেক্সিস, ঠিক আছে, ফেগোসাইটোসিস এটসেট্রা। তাহলে মার্জিনেশনটা কি জিনিস দেখো? মার্জিনেশন, sticking of WBC to the vascular wall. Sticking of WBC to the vascular wall is known as margination. দেখতে পাচ্ছ সবাই ছবিটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে margination means sticking of WBC to the vascular wall. Then diapedesis. Diapedesis is the process by which the leukocytes squeeze through the narrow blood vessels. তোমরা আগেও পড়েছো। Diapedesis is the process by which WBC comes out through the pores of the blood vessels by squeezing, ঠিক আছে। স্কিউজ করে blood vessels থেকে বের হয়ে আসা, এটাকেই বলা হচ্ছে diapedesis. Diapedesis is the process by which the leukocytes squeeze through the narrow blood vessels. Then amoeboid movement, another property of WBC. Neutrophil and monocytes show amoeboid movement characterized by protrusion of the cytoplasm and change in the shape, ঠিক আছে। তাহলে WBC এর একটা প্রপার্টি হচ্ছে amoeboid movement, ওর শেপটাকেও চেঞ্জ করতে পারে এবং এবং ফর্ম করে প্রোট্রুশন করে মানে মুভ করতে পারে। So neutrophils and monocytes show amoeboid movement characterized by protrusion of the cytoplasm and change in the shape. Then chemotaxis. Chemotaxis is the attraction of the WBC towards the injured tissues by the chemical substances released at the site of injury. এখানে আমরা দেখতে পাচ্ছি movement of neutrophils by diapedesis through capillary pores and chemotaxis towards an area of tissue damage, ঠিক আছে। যেখানে আমাদের টিস্যু ড্যামেজ হবে ওখানে আমাদের WBC গুলো যাবে, ঠিক আছে, ওইটাকেই বলা হচ্ছে। এবং chemotaxis is the attraction of the WBC toward the injured tissue by the chemical substances.
Another property of WBC phagocytosis. Neutrophils and monocytes engulf and destruct the foreign bodies by means of phagocytosis. Phagocytosis টা আমাদের আসে short note হিসেবে. Neutrophil and monocytes engulf and destruct the foreign bodies by means of phagocytosis. Phagocytosis টা মানে কয়েকটা স্টেজ আছে. The process by which phagocytic cells, mainly neutrophil and macrophage, recognize, engulf and dispose of foreign particles. ঠিক আছে, প্রথমে কি করতে হবে, ফরেন পার্টিকেলটাকে রিকগনাইজ করতে হবে। প্রথমে কি করতে হবে, ফরেন পার্টিকেলটাকে রিকগনাইজ করবে, রিকগনাইজ করতে হবে। রিকগনাইজ তারপর ওয়ান বাই ওয়ান আমরা রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, দেন এনগালফমেন্ট, দেন কিলিং অর ডিগ্রেডেশন। তোমরা তো এগুলো জানো। তাহলে আমাদের কি কি স্টেজ আসবে ফেগোসাইটোসিসে? রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট, killing or degradation. So the process by which phagocytic cells, mainly neutrophil and macrophage, recognize, engulf and dispose of foreign particles. Most natural structures in the tissues have smooth surfaces and protective protein cores which resist phagocytosis. Opsonization, the attachment of foreign particles to the surface of phagocyte by the help of some special proteins like immunoglobulins and complements. এখানে কি হচ্ছে, হোস্ট সেল মানে দেখানো হচ্ছে অ্যান্টিবডি কোট, ফ্রি ভাইরাস পার্টিকলস, the virus envelope cannot fuse with the host cell membrane. The antibody coated virus is recognized and phagocytized via macrophage. Main steps of phagocytosis: recognition and attachment, engulfment, killing and degradation. এটা একদম ভুল করা যাবে না। Steps of phagocytosis: recognition and attachment, engulfment, killing and degradation. ঠিক আছে, এখানে দেখানো হয়েছে phases of phagocytosis. Stages of phagocytosis এর মধ্যে আছে অথবা ফেজ অফ ফেগোসাইটোসিসের মধ্যে আমরা পাচ্ছি কেমোটেক্সিস এন্ড অ্যাডহেরেন্স অফ মাইক্রোব টু ফেগোসাইট, ইনজেকশন অফ microbe by phagocyte, formation of a phagosome, fusion of the phagosome with a lysosome to form a phagolysosome, digestion of ingested microbe by enzymes, formation of residual body containing indigestible material, discharge of waste material. ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইন্ডিভিজুয়াল ফাংশন গুলো দেখি। ফাংশন অফ নিউট্রোফিল, তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের কে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স অফ দ্য বডি by phagocytosis of invading microorganisms such as bacteria and fungi. So first line of defense provide করে neutrophil, it involved in anti-inflammatory action. Neutrophil also involved in anti-inflammatory action. It release chemotactic factors for macrophage. ঠিক আছে, neutrophil release chemotactic factors for macrophage, secretes platelet activating factors also. Function of eosinophil: destruction of parasites, bacteria and some tumor cells, participate in various allergic reactions like asthma, then inactivates inflammatory mediators like histamine, serotonin, spelling mistake আছে, histamine, serotonin and leukotrienes, etc. Function of basophil: responsible for allergic reactions by releasing histamine, serotonin, bradykinin, etc. Release heparin that prevents intravascular blood clotting. Function of monocyte: monocyte convert into macrophages that are involved in phagocytosis of microbes, foreign substances and cancer cell. তাহলে মনোসাইটকে আমরা কখন ম্যাক্রোফেজ বলবো? বলেছি অলরেডি, টিস্যুতে যখন যাবে, টিস্যুতে আসবে তখন, টিস্যুতে যাবে ব্লাড থেকে এবং এনলার্জ হয়ে যাবে। ঠিক আছে, ফাংশন যখন আবার এটা এন্ড হয়ে যাবে তোমরা আবার লগ ইন করবা। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ, আবার স্লাইডটা কোথায় চলে গেছে?
আচ্ছা, তাহলে functions of monocyte convert into macrophage that are involved in phagocytosis of microbes, foreign substances and cancer cells. ঠিক আছে? Functions of lymphocyte. B lymphocyte produce antibody and mediate humoral immunity. T lymphocyte mediate cellular immunity. এটা জিজ্ঞেস করে। Mast cells, a special type of WBC derived from myeloid stem cell. ঠিক আছে? Mast cell is a special type of WBC derived from myeloid stem cell. Its appearance and function is similar to basophil, but present in different tissue of the body. It is involved in allergic reactions and wound healing process. What is leukocytosis? Bolo. Increase of WBC. Leukocytosis is the increase in total leukocyte count. ঠিক আছে? It occurs in different conditions such as physiological causes of leukocytosis. কখন কখন আমাদের leukocyte count বাড়বে physiologically due to physical exercise, emotional stress, pregnancy, menstruation, during childbirth, then দিনের মধ্যে maximum in the afternoon, after meal and due to cold bath. ঠিক আছে? এইসব কারণে আমাদের লিউকোসাইট কাউন্টটা নরমালের চেয়ে বেড়ে যাবে due to physical exercise, emotional stress, pregnancy, menstruation, during childbirth, in the afternoon, after meal and after due to cold bath. হ্যাঁ, এগুলো হচ্ছে লিউকোসাইটোসিসের physiological cause. Then pathological causes of leukocytosis, infections. তাহলে আমরা তো জানি যে কোনো ইনফেকশনে আমাদের লিউকোসাইট কাউন্ট কি হবে, যে কোনো ইনফেকশনে বেড়ে যাবে। সো লিউকোসাইট কাউন্ট increases in due to infections, allergy, due to common cold, due to tuberculosis, fever, etc. Then what is leukopenia? Leukopenia is the decrease in the total WBC count. Leukopenia is the decrease in the total WBC count. It occurs in the following pathological condition. তাহলে কখন কখন আমাদের লিউকোসাইট কাউন্ট কমে যাবে due to anaphylactic shock. আমরা জানি শকের বিভিন্ন টাইপ আছে, due to cirrhosis of liver, disorders of spleen, pernicious anemia, typhoid and টাইফয়েড হলে, প্যারাটাইফয়েড হলে এবং ভাইরাল ডিউ টু ভাইরাল ইনফেকশন এটসেট্রা। ঠিক আছে? তাহলে অ্যানাফাইলেকটিক শকে আমাদের লিউকোসাইট কাউন্ট কমে যাবে, লিভার সিরোসিসে লিউকোসাইট কাউন্ট কমে যাবে, ডিসঅর্ডারস অফ স্প্লিনের কোনো ডিসঅর্ডার থাকলে লিউকোসাইট কমে যাবে, পার্নিশিয়াস এনিমিয়াতেও কমে যাবে, টাইফয়েড, প্যারাটাইফয়েড এসব কন্ডিশনেও আমাদের লিউকোসাইট কাউন্ট কমে যাবে, ভাইরাল ইনফেকশন থাকলে লিউকোসাইট কাউন্ট কমে যাবে। যদি 6 মিনিট পরে এটা অফ হয়ে যায় তোমরা আবার লগ ইন করবা। ঠিক আছে? পড়া শেষ হয় নাই। এখন আসো নিউট্রোফিল। নিউট্রোফিল causes of neutrophilia, infection such as bacterial. নিউট্রোফিলিয়া মানে কি বলো তো? What is neutrophilia? Increase the total number of neutrophils. Neutrophil, very good. So causes of neutrophilia, infection due to bacterial infection or fungal infection, tissue injury due to infarction. Infarction মানে কি? blood supply কমে যাবে, ডিক্রিজ করবে, অনেক ডিক্রিজ করবে, টিস্যু adequate amount এ blood flow পাবে না। So tissue injury due to infarction, surgery, burn, etc. এসব ক্ষেত্রে আমাদের নিউট্রোফিল কাউন্ট কমে যাবে due to acute hemorrhage, inflammation such as due to gout, rheumatoid arthritis. এই ডিজিজ গুলাতে আমাদের কি হবে? নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, সরি বা কাউন্ট বেড়ে যাবে। মেলিগনেন্সি, ক্যান্সারাস কন্ডিশনে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে। দেন myeloproliferative diseases such as polycythemia, chronic myeloid leukemia, metabolic disorder like diabetic ketoacidosis, physiological condition আমাদের নিউট্রোফিল কাউন্ট বেড়ে যেতে পারে ডিউরিং এক্সারসাইজ এন্ড প্রেগন্যান্সি। সো এখানে ফিজিওলজিক্যাল কজও আছে নিউট্রোফিলিয়ার, প্যাথোলজিক্যাল কজও আছে। ফিজিওলজিক্যাল কজটা হচ্ছে ডিউ টু এক্সারসাইজ এন্ড ডিউরিং প্রেগন্যান্সি। ঠিক আছে? আর বাকিগুলো এখানে আসছে প্যাথোলজিক্যাল কজ।
polycythemia, chronic myeloid leukemia, then different metabolic disorder যেমন ডায়াবেটিক কিটোসিস যদি ডেভেলপ করে তার ক্ষেত্রেও নিউট্রোফিলিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। এছাড়াও ক্যান্সারাস কন্ডিশন, ইনফেকশন তো আছেই, টিস্যু ইনজুরি ডিউ টু ইনফেকশন, সার্জারি, বার্ন এটসেট্রা, দেন হচ্ছে ডিউ টু হিমোরেজ, অ্যাকিউট হিমোরেজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস এটসেট্রা। এই কজগুলো সবসময় লাগবে, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল, কোথাও মানে বাদ দেওয়া যাবে না, সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে। কজেস অফ নিউট্রোপেনিয়া, তো আমাদের যখন নিউট্রোফিল কাউন্ট নরমালের চেয়ে কমে যাবে তখন আমরা বলবো নিউট্রোপেনিয়া। বোন ম্যারো ডিসঅর্ডারস লাইক, কোন ডিজিজে আমাদের নিউট্রোপেনিয়া ডেভেলপ করবে, নিউট্রোফিল কাউন্ট কমে যাবে, লিউকেমিয়াতে, ঠিক আছে। বোন ম্যারো ডিসঅর্ডারস লাইক লিউকেমিয়া। দেন হচ্ছে বোন ম্যারো থেকে তো আমাদের সবগুলো ফর্মড এলিমেন্টস আসে, তো বোন ম্যারো ডিসঅর্ডার হলে আমাদের ফর্মড এলিমেন্টস গুলো তৈরি হওয়া কমে যাবে। তো লিউকেমিয়া, নিউট্রোপেনিয়া কখন আমাদের নিউট্রোফিল কাউন্ট কমে যাবে, ডিউ টু বোন ম্যারো ডিসঅর্ডারস লাইক লিউকেমিয়া। এছাড়াও অটোইমিউন ডিজিজেস, সাম ইনফেকশন লাইক টাইফয়েড, ম্যালেরিয়া, সাম ড্রাগস, অ্যালকোহল এটসেট্রা, ঠিক আছে। Causes of eosinophilia. Again, increased number of eosinophil count more than normal. Allergic disorders like asthma, hay fever, eczema, etc. কারো যদি eczema, স্কিন ডিজিজ, এছাড়া এসমা, শ্বাসকষ্ট, এইসব হে ফিভার, এইসব কারণে আমাদের ইওসিনোফিল কাউন্ট কি হবে, বেড়ে যাবে। প্যারাসাইটিক ইনফেস্টেশনের কারণে বেড়ে যাবে, প্যারাসাইট থাকলে, দেন কোনো ড্রাগের প্রতি যদি আমাদের হাইপার সেন্সিটিভিটি থাকে তখন আমাদের ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। মেলিগনেন্সি লাইক লিম্ফোমা, দেন ভাস্কুলাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ভেসেল, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, এসব ক্ষেত্রে আমাদের ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। কজ অফ ডিক্রিজ ইওসিনোফিল অর ইওসিনোপেনিয়া, কুশিং সিনড্রোম, স্ট্রেস, প্রলং ইউজ অফ কর্টিকোস্টেরয়েডস, ঠিক আছে। প্রলং যদি কেউ কর্টিকোস্টেরয়েড ইউজ করে তার ক্ষেত্রে আমাদের ইওসিনোপেনিয়া ডেভেলপ করবে, স্ট্রেস এবং কুশিং সিনড্রোম এসব ক্ষেত্রে ইওসিনোপেনিয়া ডেভেলপ করবে। বেজোফিলিয়া, Basophilia occur due to myeloproliferative disease such as polycythemia, chronic myeloid leukemia, smallpox, chickenpox, inflammation, that is ulcerative colitis, Crohn's disease due to iron deficiency, ঠিক আছে। তাহলে বেজোফিল কাউন্ট বেড়ে যাবে কখন কখন, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে, ইনফ্লামেশন হইলে, ক্রোনস ডিজিজ হইলে, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, দেন স্মলপক্স, চিকেনপক্স, পলিসাইথেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। বেজোপেনিয়া, বেজোফিল কাউন্ট কমে যাবে আর্টিকার্ডিয়াতে, স্ট্রেস, প্রলং এক্সপোজার টু কেমোথেরাপি অর রেডিয়েশন থেরাপি। মনোসাইটোসিস, ম্যাম আর্টিকার্ডিয়া কি? আর্টিকার্ডিয়া কি, আচ্ছা ওগুলা কোয়েশ্চেন গুলো রাখো, পরে ক্লাসে বলবো, এখানে অনেকগুলো স্লাইড, ঠিক আছে। মনোসাইটোসিস, মনোসাইটোসিস কখন হবে আমাদের, যখন আমাদের ইনফেকশন হবে, ইনফ্লামেশন। এমনি তুমি ইন জেনারেল মনে রাখতে পারো যে কোনো ইনফেকশনে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, ঠিক আছে। ইনফ্লামেটরি কন্ডিশনে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, মেলিগন্যান্সিতে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে। আবার টু দা পয়েন্ট মনে রাখতে হবে কোনটা বেশি হয় কম হয়। সো মনোসাইটোসিসটা হচ্ছে মনোসাইট কাউন্ট বেড়ে যাচ্ছে ডিউ টু ইনফেকশন such as tuberculosis, endocarditis, syphilis, malaria, rickettsia, etc. Inflammatory condition হচ্ছে systemic lupus erythematosus, then ulcerative colitis, Crohn's disease. SLE তেও আমাদের SLE একটা ইনফ্লামেটরি কন্ডিশন, তখন আমাদের মনোসাইট কাউন্ট বেড়ে যাবে। এছাড়াও SLE এর পুরো নামটা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, দেন মেলিগনেন্সি। monocytopenia, prolonged use of
monocyte count less than normal কখন হবে due to prolonged use of steroid or corticosteroids ঠিক আছে lymphocytosis that is lymphocyte count বেড়ে যাওয়া due to bacterial infections such as tuberculosis pertussis brucellosis etc viral infection এর কারণে হতে পারে lymphocytosis যদি hepatitis develop করে then mumps rubella সব develop করলে তখন lymphocytosis আমরা পাবো then lymphoproliferative disease chronic lymphocytic leukemia post splenectomy ঠিক আছে লিম্ফোপেনিয়া হচ্ছে lymphocyte count less than normal হলে এটা হবে কখন due to connective tissue disease HIV infection human immunodeficiency viral infection renal failure sarcoidosis and due to some drug corticosteroid cytotoxic drug etc then congenital যদি immunodeficiency থাকে agranulocyte count কখন বেড়ে যাবে যদি agranulocytosis means deficiency of granulocytes commonly neutrophil in the blood causing increased vulnerability to infection what is immunity তোমরা বলো দেখে দেখে বলো define immunity immunityটা একটু define করো সবাই It is the ability of the body to resist almost all types of foreign agents like microorganisms and toxic substances. It is the immunity is the ability of the body to resist almost all types of foreign ability agents. of the body to resist almost all types of foreign agents like microorganisms and toxic substances. Immunity is of two types: innate immunity and acquired immunity. Innate হচ্ছে যখন যেটা আমরা জন্মগতভাবে বাই বর্ন পেয়ে থাকি হ্যাঁ আর acquiredটা হচ্ছে যেটা acquire করতে হয় innate immunity it refers to non-specific defense mechanism that occur immediately or within hours of appearance of foreign agents in the body ঠিক আছে innate immunity refers to non-specific defense mechanism that occur immediately or within hours of appearance of foreign agents in the body. It is the first line of defense against any type of pathogens. It is also called natural or non-specific immunity. It includes various mechanisms of the body. Innate immunity কি আছে skin the তাহলে আমাদের স্কিনটা আমাদেরকে একটা কি দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে না সো স্কিন the keratinized stratum corneum of epidermis protects the skin against toxic chemicals the beta defenses in skin are antimicrobial peptides lysozyme secreted in skin destroys bacteria এটা আমাদের একটা innate immunity then GIT তেও আমাদের innate immunity আছে GI tract enzymes in digestive juices and the acid in stomach destroy the toxic substances or organisms entering digestive tract through food ঠিক আছে সো আমাদের যে ডাইজেস্টিভ জুসে যে অ্যাসিড আছে হ্যাঁ ওটা আসলে আলটিমেটলি কি করে in the stomach that destroy the toxic substances or organism entering the digestive tract through food ঠিক আছে এছাড়াও লাইসোজাইম present in saliva destroys bacteria এটা তো বুঝতে তো পারছো ঠিক না এগুলো আমাদের innate immunity example then another one is respiratory system defensins and cathelicidins in epithelial cells of air passage are antimicrobial peptides neutrophil lymphocyte macrophage and natural killer cells present in lungs act against bacteria and virus urinogenital system আমাদের innate immunity আছে acidity in urine and vaginal fluid destroy the bacteria phagocytic cell এর মধ্যে কি আছে phagocytic cell neutrophil and macrophage ingest and destroy the microorganism and foreign bodies by phagocytosis ঠিক আছে phagocyte
তাহলে নিউট্রোফিল এন্ড ম্যাক্রোফেজ কি করে ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় দ্য মাইক্রোঅর্গানিজম এন্ড ফরেন বডিজ বাই ফেগোসাইটোসিস এটা আমাদের ইননেট ইমিউনিটি Interferons inhibit multiplication of viruses, parasites, and cancer cell. Complement proteins accelerate the destruction of microorganisms. এখন আমরা যাচ্ছি acquired immunity or adaptive immunity. It is the specific resistance. It is the specific resistance developed in the body against any foreign agents. It is also known as specific immunity. Lymphocytes are responsible for acquired immunity. It is also two types, cell-mediated immunity by T lymphocyte and humoral immunity by T. Humoral immunity provided by B lymphocytes. So, abar bolchi acquired immunity, it is the specific resistance developed in the body against any foreign agent. It is also known as specific immunity. Lymphocytes are responsible for acquired immunity. That is T lymphocyte and B lymphocyte. T lymphocyte for cell-mediated immunity, B lymphocyte for humoral immunity. এখানে দেখানো হয়েছে হিউমারাল ইমিউনিটি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কিভাবে কাজ করছে ফার্স্ট এক্সপোজার engulfed by antigen presenting cell, then helper T cell, cytotoxic T cell. ঠিক আছে humoral immunity, it is the aspect of acquired immunity that is mainly mediated by circulating antibodies. It is also called antibody-mediated immunity. That is humoral immunity. Another name is antibody-mediated immunity. It is a major defense against bacterial infection. Humoral immunity is the major defense against bacterial infection. Cell-mediated immunity, it is the aspect of acquired immunity that is mainly mediated by activation of phagocytes and antigen-specific T lymphocytes. খেয়াল করো সবাই তাহলে আমি কিন্তু লাস্টে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিব আমি নিজে কল করব তোমরা দেখবা কে কে আসছো cell-mediated immunity, it is the aspect of acquired immunity that is mainly mediated by activation of phagocytes and antigen-specific T lymphocytes. ম্যাম বিটিএস এর তো 10টা থেকে ক্লাস আছে ম্যাম ক্লাস আছে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে টাইপস অফ লিম্ফোসাইটস লিম্ফোসাইট কি কি টাইপস এর আছে T lymphocytes are transformed into 4 types, helper T cell, cytotoxic T cell or killer T cell. এটা খুব ইম্পর্টেন্ট এই পেজটা সাপ্রেসর T cell and memory T cell. ঠিক আছে সো আমাদের T lymphocyte আমাদের কয় টাইপের আছে helper T cell বলো দেখে দেখে বলো T lymphocyte helper T cell, cytotoxic T cell, suppressor T cell, memory T cell. Cytotoxic T cell or killer T cell, suppressor T cell and memory cell. এখানে helper T cell induce cellular immunity by activation of cytotoxic T cell and B cell. ঠিক আছে cytotoxic T cells or killer T cell directly attack cell capable of killing microorganism, even some of the body's own cell. তাহলে cytotoxic T cell or killer T cell কি করে directly attack the cell capable of killing microorganism, even some of আলটিমেটলি কি করে মাইক্রোঅর্গানিজমটা কিল করতে গিয়ে নিজের সেলফ কিছু সেলকেও বডির সে ডিস্ট্রয় করে ফেলে সাপ্রেসর টি সেল সাপ্রেস দ্য ফাংশন অফ হেল্পার এন্ড সাইটোটক্সিক টি সেল মেমোরি টি সেল রেসপন্সিবল ফর এক্সিলারেটেড রেসপন্স টু আ সেকেন্ড এক্সপোজার টু দ্য সেম অ্যান্টিজেন What is antigen? Antigens are the substances capable of inducing an specific immune response in the body. Antigens are of 2 types, autoantigen or self-antigen, foreign antigen or non-self antigen. Self-antigen আমাদের কি present on the body's own cells such as A antigen and B antigen present in the RBC. ঠিক আছে antigen ব্লাডের কোন অংশে থাকে বলো অ্যান্টিজেন ব্লাডের আরবিসি সেল মেমব্রেনে আর ফরেন অ্যান্টিজেন আর নন সেলফ অ্যান্টিজেন হচ্ছে
enter the body from outside. Example of foreign or non-self antigen. Different structure of microorganisms such as bacteria, virus, fungi. এগুলো হচ্ছে foreign antigen. Toxin from microbial organism. অর্গানিজমরা যেগুলো মাইক্রোঅর্গানিজমগুলো যেগুলো টক্সিন রিলিজ করে ওরা হচ্ছে আমাদের ফরেন অ্যান্টিজেন। ম্যাটেরিয়ালস ফ্রম ট্রান্সপ্ল্যান্টেড অর্গান অর ইনকম্প্যাটিবল ব্লাড সেল। কোন একটা অর্গান থেকে যে ম্যাটেরিয়াল ফ্রম ট্রান্সপ্ল্যান্টেড, যেমন অনেকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে, অন্যান্য অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে, ওখান থেকে যে ম্যাটেরিয়ালটা আসে ম্যাটেরিয়াল ফ্রম ট্রান্সপ্ল্যান্টেড অর্গান অর ইনকম্প্যাটিবল ব্লাড সেল, ঠিক আছে, ওইটা আমাদের জন্য নন সেলফ অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যালার্জিক সাবস্টেন্সেস লাইক পোলেন এক্সেট্রা, এগুলো আমাদের ফরেন অ্যান্টিজেন। ম্যাম আমাদের ক্লাস আছে বিডিএস এ। বিডিএস এর ক্লাস আছে? আচ্ছা, আর নাইও, ঠিক আছে, দাঁড়াও, চলে গেছে। তা আর 2-1 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি। ম্যাডাম এগুলো নেক্সট ক্লাসে পড়ায়েন। জি ম্যাম, আজকে অনেক বেশি হয়ে গেছে। An antibody is defined as a protein that is produced by B lymphocyte in response to the presence of an antigen. Antibody is gamma globulin in nature and it is also called immunoglobulin. Antibodies enter almost all the tissues of the body. Antibodies কি টাইপ আছে? ইমিউনোগ্লোবিউলিন A, D, E, M, G, ঠিক আছে? ইমিউনোগ্লোবিন A, D, E, M, G এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এটা পরীক্ষা আসে। দেন হচ্ছে what is hypersensitivity? এটা লাস্ট স্লাইড। It may be defined as an immune response results in exaggerated and inappropriate reactions harmful to the host. Hypersensitivity আমাদের 4 types. Type 1 anaphylactic reaction হয়, type 2 cytotoxic or antibody mediated, type 3 immune complex mediated, type 4 delayed or cell mediated. তাহলে আজকে এখানে কমপ্লিট করছি, ঠিক আছে? ইনসান আছো? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। আমাকে তোমার ক্লাস শেষ করে আমাকে তুমি পাঠাবা, তোমার নোটগুলো পাঠাবা। আমি এখানে দেখতে ম্যাম কারা কারা প্রেজেন্ট ছিল এটা আমি আপনাকে দিয়ে দিব ম্যাম। আচ্ছা, বোথ এমবিবিএস এন্ড বিডিএস আলাদা করে দিও, কেমন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম।